চলে আসলাম হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। দুঃখিত, এটা কিন্তু পুরান ঢাকার হাজির বিরিয়ানি না গাইস। এটা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার হাজির বিরিয়ানি। দুপুরে হঠাৎ করে আ চিন্তা করলাম যে কি খাওয়া যায়, কি খাওয়া যায়? মনে হলো যে বিরিয়ানি খাবো। তো চলে আসলাম এখানকার সদরের নামকরা যে দোকানটি হাজির বিরিয়ানির, সেই দোকানে চলে আসলাম। আ হাজির বিরিয়ানিটার দেখলাম যে কালারটাও খুব সুন্দর। আর অনেক লোক ছিল এখানে। তো সব মিলিয়ে অর্ডার করলাম খাওয়ার জন্য। আমি যেটা অর্ডার করছি সেই প্লেটটার দাম মাত্র ৳১০০। ভাবা যায়? ৳১০০ য় আপনার ১ পিস মোটামুটি সাইজের একটি খাসির পিস এবং হচ্ছে ১ পিস আলু দিয়েছে। সাথে রাইস ছিল। আমার কাছে যতটুকু ভালো লাগছে সেটা হলো আপনার যথেষ্ট পরিমাণে একটু ওয়েলি ভাব ছিল। তারপরে আপনার মাটনটা ভালো সিদ্ধ হয়েছে। আর হচ্ছে আলুটাও ভালো সিদ্ধ হইছে। সব মিলিয়ে এখানকার যেই লোকাল যে বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগছে। যথেষ্ট পরিমাণে সফট ছিল খা মাটনটা। আর মসলার কথা বলতে গেলে মসলার পরিমাণ একেবারেই কম বললেই চলে। ওইরকম মসলা ছিল না। আপনারা দেখতে পারতেছেন যে বিরিয়ানিটা একটু সাদাসিধে বিরিয়ানি। উম রাইসটাও ছিল একবারে সাদাসিধে। ওনারা হচ্ছে এটা আপনার ওই যেটাকে বলা হয় পাক্কি এবং কাচ্চি আ ওই টাইপের আসলে করা হয়নি। এটা হচ্ছে আপনার মাটনটা হচ্ছে আগে রান্না করছে। রান্না করে এরপরে আপনার মোরগ পোলাও যেরকম হয় ওইরকম রাইসটা সাদা আরকি আ রেখেছে এবং হচ্ছে আপনার আলুটা আমাকে এক্সট্রা দিয়েছে। আর সেজন্যই আরকি বলা যায় যে এটা একটা আরকি অন্যরকম ব্যতিক্রম। আর বিরিয়ানি সচরাচর আমরা যেটা জানি, বিরিয়ানি যে সেটা হচ্ছে আপনার ছোট, ছোট পিস থাকবে খাসির। সেটা হচ্ছে আমরা জানি যে আপনার বিরিয়ানি। কিন্তু এটা ওরকম বিরিয়ানিও একেবারে বলা যায় না। আবার আপনি এটাকে কাচ্চি বলতে পারবেন না। কারণ এটা ওইভাবে রান্না করা হয়নি। যার কারণে আপনার এটা আমি আসলে বলতে পারব না। আপনারা কমেন্ট করে জানান আসলে এটাকে আ কি বলা হয়, হ্যাঁ? কি বলা যায়? কি নাম দেওয়া যায় এটার? কিন্তু আমার কাছে ভালো লাগছে। আপনার হচ্ছে এই রাইসের আপনার ইয়েটা বলেন, মাটন বলেন সফট ছিল ভালো, আ নরম ছিল এবং হচ্ছে আলুটাও ভালো সিদ্ধ ছিল এবং হচ্ছে ভালো লাগছে আমার কাছে। এই দেখতে পারতেছেন যে আর রাইসটা একটু ওয়েলি ভাব ছিল। ওভারঅল অত তেলযুক্ত ছিল না। কিন্তু আমার কাছে সব মিলিয়ে ভালো লাগছে। খাওয়া-দাওয়া করে দেখলাম যে এই দোকানের এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।